দিন পেরিয়ে রাত পর্যন্ত দীর্ঘ লাইন ফিলিং স্টেশনে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন। রাজীব, আপনি একটু আগে ঘণ্টাখানেক আগে তেজগাঁও ফিলিং স্টেশনেও সেদিককার স্টেশনগুলোও দেখেছেন, এখন সংসদ ভবনের এরিয়াতে আছেন। দুই জায়গায় কি একই চিত্র দেখতে পাচ্ছেন? সবশেষ এবং সার্বিক পরিস্থিতি জানাবেন। সাহেব, আপনি যেমনটা বললেন, আমি কিন্তু দুই জায়গাতে ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি এবং যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু প্রতিটি ফিলিং স্টেশনেই ছাড়িয়ে কিন্তু রাস্তায় চলে গেছে এবং সেটি দীর্ঘ কয়েক কিলোমিটার দীর্ঘ পর্যন্ত লাইন রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সংসদ ভবনের পাশে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু মোটরসাইকেলের দীর্ঘ সারি রয়েছে এবং তারা কিন্তু প্রায় অনেকেই 5 থেকে 7 ঘন্টা, কেউ 12 ঘন্টা পর্যন্ত জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে। সাহেব, আপনি আরেকটি যেটি বললেন যে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে কিনা, আমি কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে যেটা দেখতে পেয়েছি যে ফুয়েল পাস কার্ডের মাধ্যমেও যেমন তেল দেওয়া হচ্ছে এবং ফুয়েল পাস কার্ড ছাড়াও কিন্তু তেল দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম দেওয়া হচ্ছে যাদের ফুয়েল পাস কার্ড নেই। আপনি এই মুহূর্তে ডিসপ্লেতে যে গাড়ির সিরিয়ালটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসাদ গেটের তালুকদার ফিলিং স্টেশনের যে যানবাহনের সিরিয়াল সেটি, এবং এটি কিন্তু বিজয় সরণি পর্যন্ত চলে গিয়েছে এবং সেটি যদি দূরত্বের হিসাবে যদি আমরা বলতে পারি সেটি প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন রয়েছে এবং যারা অপেক্ষমান রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা বলছেন যে কেউ 5 ঘন্টা আগে, কেউ 7 ঘন্টা আগে, এমনকি 12 ঘন্টা আগে পর্যন্ত সিরিয়াল দিয়েছেন। এরকম গ্রাহককেও আমরা দেখতে পেয়েছি। এবং সাহেব, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু মোটরসাইকেলগুলোতে 1000 টাকার জ্বালানি এবং যাদের ফুয়েল পাস কার্ড নেই তাদের 800 টাকা জ্বালানি দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কারগুলোতে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আকার বেঁধে জ্বালানি দেওয়া হচ্ছে এবং এছাড়া যে কাভার্ড ভ্যানগুলো রয়েছে এবং বাসগুলো রয়েছে সেগুলোতে ডিজেল দেওয়া হচ্ছে 30 থেকে 40 লিটার করে। আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি। আরেকটি বিষয় সাহেব, আপনি মজুদের কথাটা যদি আপনাকে একটু বলি, আমি একটু আগে তালুকদার ফিলিং স্টেশনে যিনি কর্তৃপক্ষ বা কর্তব্যরত রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে তারা চাহিদা মতোই আসলে জ্বালানি পাচ্ছেন এবং সেটি তারা দিচ্ছেন, কিন্তু তারা যেটি পাচ্ছেন সেটির তুলনায় আসলে বাস্তবিক অর্থে চাহিদাটা অনেক বেশি। আরেকটা ফুয়েল পাস কার্ডের মাধ্যমে কিন্তু আরেকটি পাম্প যেটি রয়েছে সোনার বাংলা ফিলিং স্টেশন, তারা কিন্তু অফিস টাইমের পরে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি তেল দিচ্ছে না। তারা যেটা বলছেন যে অফিস টাইমের পরে তারা আসলে সেই ফুয়েল পাসের মাধ্যমে দিবেন না এবং তারা সবাইকে অ্যাভারেজ 500 টাকার তেল দিচ্ছে। তো সাহাব, রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি এরকমই এখন পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সবশেষ। ফিলিং স্টেশনে তেল সরবরাহের জটিলতার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজীব হোসেন।